আমার সোনার ফার্স্ট টার্মের প্রথম এক্সাম, ইংলিশ পরীক্ষা। ভালো করে লিখবে কিন্তু। ভালো করে লিখলে কি পাবে? আর খারাপ করে লিখলে আর কি হবে? চলো ভালো করে লিখবে। তারা এখানে বস, আমি জুতোটা পরিয়ে দিই। হ্যাঁ, পেন নয়, পেন্সিল। ভিজিয়ে ফেলেছিস। হিরো হয়ে আসবে, হিরো। মুখ একদম রোদ একদম ঝলমলে উঠেছে। কোনো কাঁচা ফাঁচা দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এত রোদ্দুর উঠেছে। আকাশ একদম পরিষ্কার। আজকে বলছিল বৃষ্টি হয়, কিন্তু হয়নি বৃষ্টি। সুমন চলে গেল চুল কাটতে, মা চলে গেল চান করতে, বাবা পুজো করতে, ছেলে স্কুল পরীক্ষা দিতে চলে গেল, আর আমি একা। হ্যাঁ, বেস্ট সময় আমার মনে হয়। এটা চা করা হয়েছিল তো, ওই জন্য এটা চাটা দাগ হয়ে আছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ এই একটু আগেই বাবা চা করে নিয়ে গেছে, ওই জন্য আমি আর ধুইনি, অতি করে নিলাম। সবজিটা কেটে নিয়ে এইটা রেখে দিয়েছিলাম চপ বানাবো বলে, কিন্তু কি অবস্থা হয়ে গেছে দেখুন, ফ্রিজের ভিতরে আছে তাও এরকম হয়ে গেছে। সবজিগুলো বার করলাম। আজকেও আমাদের কারেন্ট চলে গেছে সকালবেলা ছেলেকে খাওয়াতে খাওয়াতে 10টার সময়। আর আজকে ঢ্যাঁড়সের ঝাল করব, আর এর কুমড়োর তরকারি। অনেক দিন পরে কিন্তু হচ্ছে কুমড়োর তরকারি, আপনারা হাসবেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। ততক্ষণ পরে আপনাদের সামনে আসার সময় হলো। সকালবেলা দেখালাম আমার ছেলে কীরকম স্কুল যাচ্ছে না যাচ্ছে। আজকে ওর পরীক্ষা ছিল, তো সেই কারণে একই ঝটপট করে রেডি করে পাঠিয়ে দিলাম। আর শরীরটা ওর একটু ভালো নেই, সর্দি মতো পড়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর ভয় পাচ্ছিলাম না শরীর খারাপ করবে, শরীর খারাপ করে জ্বর না সর্দি না হয়, সেটাই হয়েছে আর কি, সর্দি হয়ে গেছে। তো যাই হোক, চলুন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা বাঙালিরা এইটাই প্রথম সোমবার হিসেবে অনেকেই পালন করছে, আবার অনেকে দ্বিতীয় সোমবার হিসেবে পালন করছে। তো আমি এটা প্রথম সোমবার হিসেবেই পালন করছি। তো সেই কারণে রান্নাবান্না সব কমপ্লিট করে, কারেন্ট আসেনি আমাদের, কারেন্ট আসেনি, ওই বাটনা করে রান্নাবান্না সব করে রেখে এসেছি। আর এবারে পুজো করতে এসেছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30 ঘরে। আমার ছেলে আসার সময় হয়ে গেছে, ও 12:30টায় ছুটি, মানে 1.5 ঘন্টা পরীক্ষা হয়েছে, 11টা থেকে 12:30। তো এই যে চন্দন ঘষছি। সকালে একটু রান্নাবান্না সামলে দিয়ে আসলে না, ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় কাটানো যায়। তো সেই কারণে একটুখানি রান্না প্রায় হয়েই গেছে, শুধু আমাদের আমিষটাই বাকি আছে। সাড়ে 12 হয়ে গেছে, সুমন যাচ্ছে ছেলেকে আনতে, ওর এক্সাম হয়ে গেছে। জল ছিল না, এই সবে কারেন্ট এলো। এই যে জল ছিল না, একদম কমে এসেছিলো, ওই জন্য মাকে হেঁকে বললাম যে এটা পাম্পটা চালিয়ে দাও। আজকে কেনা ফুলই এনেছি। এই যে একটা শিব ঠাকুরের পছন্দের আকন্দ ফুলের মালা, একটাই পড়েছিল আমার জন্য হয়তো, তো এইটা পরাবো। আজকে আবার সাদা আকন্দ ফুলের মালা এনেছে। চলো এই করে নি, বাট নাই বলছি, আধুনিকদের মুখ দিয়ে বাটনা এইসবই, সবজি এইসবই বেরিয়ে যায়। তো চন্দনটা ঘষে নিই, তারপর পুজো টুজো করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন ধীরে সুস্থে ঠাকুরের সঙ্গে একটু কথা বলে নিই, একটুখানি যোগাযোগ করে নিই, পরে কথা। মাছটাই বাকি আছে, মাছটা হলেই হয়ে যাবে রান্না। আজকে বানাচ্ছি একটু কাজু টাজু দিয়ে ভালো করে। কালকে কিনেছিল এই যে কাতলা মাছ, এটাই। আমাদের এখানে ভালো মাছ পাওয়া যায় না, তাও
নেয় ঘুরিয়ে ফিরিয়ে চা পাওয়া যায়। ছেলে আর বাবা গেছে একটু ব্যাংকে কাজ আছে, ব্যাংকে গেছে দুজনে মিলে। কি লিখেছে না লিখেছে কিচ্ছু বলতে পারছে না, যেটা বলছে কি জানি কি করেছে। আর বারবার বলেছি যে সুন্দর করে সুন্দর করে লিখবে, ও সব লিখতে পারে কিন্তু ওই ধৈর্যটা কম, বদমাইশ তো যা হোক করে লিখে দিয়ে চলে আসে। এবারে একটুখানি 19-20 হলেই না ওদের স্কুলে দাগ দিয়ে দেয়, গোল পাকিয়ে দেয়। এবারে ও তো বাড়িতেই ওরকম করে, স্কুলে তো আরই করবে। তাও বলে বলে আমি ওর ম্যাডাম বলে বলে ঠিকঠাক করে লেখাই, কিন্তু স্কুলে গিয়ে ওইসব ভুলভাল লিখে আসবে। ঘরে কত সুন্দর লিখবে, আর স্কুলের খাতাটা আপনাদের দেখাবো দেখবেন, এত বিচ্ছিরিভাবে লেখে। ওরকম যদি লেখে তাহলে গোল্লা পাবে। আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছি বারবার, ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছে। বাবা বকেছে, চোখের জল ফেলতে ফেলতে গেছে। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে না, একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলে বিরক্ত হয়ে যাচ্ছে। শরীরটা ভালো নেই, ওই জন্য আরও বিরক্ত হয়ে যাচ্ছে। বাবা বকেছে, আমি একটুখানি বকেছি, কাঁদতে কাঁদতে গেছে ব্যাংকে। আমার সোনা প্রথম কর্নফ্লেক্স ট্রাই করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:45 ঘরে। এতক্ষণ ধরে শূন্যকুণ্ডে দিলাম, ধূপ বাতি সব ঢেলে দিলাম, ধূপ বাতি নয় ধূপ জ্বাললাম, এইসব জ্বাললাম, ঢেলে ঢেলে দিয়ে আমার ছেলে গেছিলো একটুখানি ঘুরতে। আবার বিকালবেলা আমি বললাম যে সুমন বলছিল যে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাইনি, আমার রাগ হয়েছে, ওই জন্য আমি আর যাবো না। সেদিনকে বলেছিলাম নিতে, কিন্তু নিয়ে যাইনি, ওই জন্য আমি আর যাবো না। তো শরীরটাও ভালো না, একটা জ্বালা জ্বালা হচ্ছে, না যাইনি। চাটা করলাম, আমার চা খাওয়া হয়ে গেছে, এরা দুজনে খাচ্ছে। আমার ছেলে এখন বুঝেছে কর্নফ্লেক্স খাচ্ছে, হয়ে গেল কর্নফ্লেক্স খাচ্ছে। এই যে দুর্দান্ত বলতে পারে, দুর্দান্ত বলে হয়ে গেল। এখানে মান্নাদা চা খাচ্ছে, চিরাচরিত ড্রেস পরে। এই যে ছেলেকে পড়াতে বসলাম, কালকে আছে ওর ম্যাথের এক্সাম, তো সেই কারণে আর কি পড়াতে বসিয়ে দিলাম। আর সব দিয়ে, আর আমার ছেলে কি করছে দেখবেন, ওই দেখুন এখানে দাঁড়িয়ে আছে। আজকে সোমবার, ওই জন্য ওর বাবার ছুটি, ওর বাবাও আছে। আর আমাকে বলছে যে আমি পড়বো না পড়বো না, আমি বলছি এত বড় বড় গোল্লা পাবি। ওর বাবা এখানে বসে বসে চা খাচ্ছে আর করছে। চলুন বন্ধুরা, ব্লগটা এখান পর্যন্ত। চলে কিছু ভালো লাগা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, টাটা।